এই যে নারী কমিশন 318 পৃষ্ঠা লিখে জমা দিয়েছে, পুরাটা পড়লাম। 318 পৃষ্ঠায় আমি পুরাটা পড়েছি আজ 3 দিনে। আমার এই ছোট মাথার ভেতরে এসেছে ওরা 13টা কোরআনের আয়াতের উপরে হাত দিয়েছে। ভারতে 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল, আর এরা এই 13টা কোরআনের আয়াতের উপরে হাত দিয়ে বলতে চায় যে এগুলো মানা যাবে না, এগুলো সব নারীদের বিরুদ্ধে। ওরা প্রথমেই নিয়ে এসেছে যে মেয়েরা যারা দেহ ব্যবসা করে, এই যে যৌন কর্মী, এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, যে এরাও কাজ করে খায়। আরে ভাই, এটা যদি ডক্টর ইউনূস আজ মেনে নিয়ে এই দেশে জারি করে দেয় যে যারা দেহ ব্যবসা করে এরাও এক ধরনের শ্রমিক কর্মী। গত পরশু দিন গেল 1 মে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে এই দিবসটা পালন করা আরম্ভ হয়েছে, আজ পর্যন্ত চলছে। শ্রমিকের যে মর্যাদা কোথা থেকে আপনি কোথায় নিয়েছেন? দেহ ব্যবসা করা, জেনা করা, ব্যভিচার করা যদি এটা শ্রম দেওয়া হয়, কালকে ডাকাত যারা তারা বলবে আমরা কি শ্রম দেই না? ডাকাতি করা কি সহজ কাজ? ঘাম ঝরে যায়। চুরি করা সহজ কাজ? বলেন। তারাও তো কালকে পথে নেমে বলবে যে আমাদেরও শ্রমের মর্যাদা দেওয়া লাগবে, আমরা ডাকাত, আমরা চোর। ওদের একটা একটা করে 13টা পয়েন্টের ভেতরে 3য় নম্বরে এসেছে, ওরা জানাচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের পুরা বিরোধী। এজন্য দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই কথা যারা নারী কমিশনে লিখেছে প্রত্যেকটাই শিরিক করেছে, এরা সব মুশরিক। কথা বলেন না কারো? হিন্দু মরে গেলে আমরা জানাজা দেই, কবরে দেই, কি করি? পুড়িয়ে ফেলি। বলেন বলেন। সুতরাং নারী কমিশনের সাথে যারা জড়িত, এই কথা যারা লিখেছে, যারা সায় দিয়েছে, যারা সমর্থন দিয়েছে, প্রত্যেকে মুশরিক। আরো জোরে বলেন। 92% মুসলমানের দেশে এই কমিশন তো দূরের কথা, এর রিপোর্ট পেশ করার সাহস পেল কোথায়? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।